একটি কথা বলতে চাই যে শরীরের জন্য তামাক বড়ই ক্ষতিকর, আর ধর্মের জন্য ইসলাম বড়ই ক্ষতিকর, আর কাঠের জন্য ওই পোকা খারাপ জিনিস। এখন বাংলাদেশে জামাত ইসলাম আর বিএনপি গোটা বাংলাদেশে কি হচ্ছে কম্পিটিশন। তারা মনে করছে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় চলে গেছে। এমনই বডি ল্যাঙ্গুয়েজ আর এমনই মিথ্যাচার আর এমনই ভাব ভঙ্গিমা যা আপনারা কল্পনাও করতে পারবেন না। আজকে দুই একটি কথা স্পষ্ট করে না বললেই নয়। আমি যখন ফেসবুকে দেখি যে নুরুল ইসলাম বুলবুলের নির্বাচনী কোনো ইস্তেহার নাই, ওর ইস্তেহার হচ্ছে হারুন এমপি যা বলবে ওইটার বিরোধিতা করা। এইটা কি কোনো ইস্তেহার হয় নাকি? মা বোনেরা বলেন, সে পরপর 2 বার ভোট করছে ইস্তেহার বিহীন ভাবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে সম্মানী শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে এমন একটা দিনে ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের কাছে আমাকে উপস্থিত হতে হলো যে আমি 7 বছর আগে আমার মাকে হারিয়েছি, 1 জানুয়ারি বাবাকে হারিয়েছি। আর আমার সারা জীবনের রাজনৈতিক যে মানুষটা আমার অভিভাবক ছিল বেগম খালেদা জিয়াকেও হারালাম। আপনারা নিজেরা দেখেছেন যে আমাকে বিয়ে দিয়ে এই চট্টগ্রামের বাড়িতে উনি পাঠিয়ে দিয়েছিল। আমার বড় মেয়েটা আমার গর্ভাবস্থায় ছিলাম, একটা সেকেন্ড উনি এই মুষলধারে বৃষ্টি কৃষ্ণগোবিন্দপুর কলেজ মাঠে কি বৃষ্টির ভিতরে আমি 7 মাসের সন্তান সম্ভবা, তারপরও এখানে অনেক গ্রুপিং ছিল, লবিং ছিল, বেগম জিয়া আর শুনতেও চায় নাই। তারপরও বেগম খালেদা জিয়া যে পাপিয়া হারুন যেখানে বলেছে যেতে হবে, বাংলাদেশ ধ্বংস না হলে, নবাবগঞ্জ ধ্বংস না হলে আমি যাবই যাবই যাবই। মনে আছে সেই দিনকার কথা? আমার চেয়ারে যে ভাইগুলো বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আপনারা সত্য করে বলেন, আপনাদের মনে কি সেই দিনের স্মৃতি আছে? উজ্জ্বল হয়ে আছে তো? ভুলে যাননি তো? মানুষ হিসেবে বিবেকের কাছে চিন্তা করুন। বেগম খালেদা জিয়া ওই মুষলধারের বৃষ্টিতে এই হেলিপ্যাডে নেমে, এইখানে ঝরঝর করে বৃষ্টি পড়ছিল, সেখানে আমাকে কিভাবে পোলপাচা করে নিয়ে মঞ্চে তুলেছিল। এবং সেখানে যখন আমি বক্তৃতা রাখছিলাম, ম্যাডাম বলেছিল যে পাপিয়া 2 দিন পর তোমার বাচ্চা হবে, এত জোরে চিৎকার দিয়ে বক্তৃতা দিও না। আমি বলেছিলাম ম্যাডাম, ভাগ্যে যা আছে, জীবনে এই প্রথম আমাদের নেতৃত্বে আপনি চাঁপাইনবাবগঞ্জে ভালোবাসার স্বীকৃতি দিতে এসেছেন, অতএব এইখানে আমার ভালো মন্দের কোনো বিষয় কিন্তু নাই। আজকে ভারাক্রান্ত হৃদয়ে আজকে আমরা সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া হারা হয়েছি। আজকে এলাকার মাটি বিএনপির ঘাঁটি। আমি 1991 সালে যখন ধানের শিল্প থেকে ভোটের জন্য এসেছিলাম, তখনও এই এলাকায় 80% মানুষ ধানের শীষে ভোট দিয়েছিল। আর বেগম খালেদা জিয়া যখন আপনাদের সন্তানকে নমিনেশন দিয়েছে, আপনারা বলেছিলেন আমাদের সন্তান, এপারের সন্তান, দল মত নির্বিশেষে সবাই একাত্তা হয়ে এই 14টা ইউনিয়নে সেদিন আপনারা বুকে জড়িয়ে ধরে 90% ভোট সেদিন আপনারা দিয়েছিলেন ধানের শীষ প্রতীকে। আজকে কি হলো? আজকে বেগম খালেদা জিয়া বিহীন বাংলাদেশে প্রথম আমি আমার জীবনে ভোট করছি, আপনারাও কিন্তু তাই করছেন। আজকে আমি আমার জীবনের সমস্ত কিছু দিয়ে বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে তার জীবনের ঋণ আমি শোধ করতে চাই। বাংলাদেশে বিএনপিকে আর একটিবার ক্ষমতায় এসে বাংলাদেশে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। এই গণতন্ত্রের প্রতিষ্ঠার লড়াইয়ে আপনারা যারা আছেন, এই মাঠের প্রান্ত থেকে প্রান্ত, আপনারা সবাই আল্লাহ রসুলের নাম নিয়ে শপথ করুন, বাংলার মাটিতে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে ইনশাআল্লাহ চাঁপাইনবাবগঞ্জের 3টি আসন সহ সারা বাংলাদেশে রাষ্ট্রীয় ক্ষমতায় ধানের শীষ প্রতীক বিজয়ী হবে।